যেহেতু জামাত ইসলামীকে আমরা নবী রাসূল সাহাবায়ে কেরামের আদর্শচ্যুত বললাম, দেখলাম তাদের কথায় কাজে প্রমাণ হলো। অপরদিকে আমাদের এই ভূখণ্ড স্বাধীন বাংলাদেশ, এই ৭১ সালে যখন এই বাংলাদেশকে স্বাধীন করা হয়, স্বাধীনতার ওই গৌরবোজ্জ্বল ইতিহাসের বিরুদ্ধে, লড়াইয়ের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল। এই স্বাধীনতা বিরোধী, এই নবী রাসূল সাহাবায়ে কেরাম বিদ্বেষী এই জামাত ইসলামের মাধ্যমে কখনো বাংলাদেশ ২৪ গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ নিরাপদ হতে পারে না। অতএব নবী রাসূল বিরোধী, সাহাবা বিরোধী, ৭১ স্বাধীনতা বিরোধী জামাত ইসলামের মাধ্যমে এই দেশ কখনো নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হতে পারে না। শহীদ হাদি শরীফ ওসমান হাদি সেই যে ইনসাফের বাংলাদেশের কথা বলেছিল, সেই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেছিল, সেই বাংলাদেশ বিনির্মিত হবে না। হাজারো জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে যে রক্তের জন্য, যেই দেশের জন্য, যে ইনসাফের জন্য, সেই ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। যার কারণে এই জামাত ইসলামের সর্বশেষ চরিত্রটা আপনারা দেখুন। জামাত ইসলামের সাথে একত্রতা ঘোষণা করেছিল এই দেশের বিশাল একটি ইসলামী সংগঠন, ইসলামী দল, ইসলামী আন্দোলন, পীর চরমনের নেতৃত্বে। তারা তাদের সাথে শুরু থেকেই বিভিন্ন রকমের চালচক্র দিয়ে তাদেরকে একত্রিত করেছিল। তারা জানে আগের থেকে সম্পর্ক ওরা সমস্যা, কিন্তু তারা ভুল করেছে। তারা জানে কাদা পানিতে ডুব দিলে গায়ে কাদা লাগবেই। এরপরও তারা বুঝে শুনে চিন্তা করছে, ওরা এখন ভালো ভালো কথা বলতেছে, ভালো হয়েছে কিনা একটু দেখি। এই জন্য আবারও তারা গিয়েছেন। সর্বশেষ পরীক্ষা হয়ে গেল এই ২৪ পরবর্তী সময়ে এই জামাত ইসলামী নিরাপদ নয়। এদের কাছে এদের সহযোগী সংগঠন যারা এদের জোটভুক্ত, এরা নিরাপত্তা লাভ করতে পারে নাই। যার কারণে প্রতারিত হয়ে তারা সেখান থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দিয়ে বের হয়ে গিয়েছেন।